ভালো করে দেখুন এই জায়গাটা, এখনো হনুমানজির রক্তের দাগ স্পষ্ট দেখা যায়। কিন্তু কি এমন ঘটেছিল যে আজও হনুমানজির রক্তের দাগ এখানে দেখা যায়? ত্রেতা যুগে রামায়ণের সময় রাবণপুত্র ইন্দ্রজিৎ দ্বারা লক্ষণজি গুরুতরভাবে আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল এবং আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। ওই সময় লক্ষণজিকে একটাই জিনিস বাঁচাতে পারতো, আর সেটা হলো চমৎকারী এক ভেষজ জড়িবুটি সঞ্জীবনী, যেটা শুধুমাত্র হিমালয়ের কোলে অবস্থিত উত্তরাখণ্ডের দ্রোণাগিরি পর্বতেই পাওয়া যায়। হনুমানজি সেই সঞ্জীবনী আনতে দ্রোণাগিরি গ্রামে পৌঁছে যায়, কিন্তু সঞ্জীবনী বুটি কোনটা সেটা বুঝতে পারে না। ওই গ্রামের সকল গ্রামবাসীদের জিজ্ঞাসা করলেও কেউই সঞ্জীবনীর খোঁজ দিতে রাজি হয় না। শেষে একজন মহিলা দেখিয়েছিল যে এই চূড়াতে সঞ্জীবনী আছে। হনুমানজি পাহাড়ে উঠেও চিনতে পারে না যে কোনটা সঞ্জীবনী বুটি, তাই উনি পাহাড়ের ওই অংশটাই তুলে নিয়ে লঙ্কায় চলে গেছিল। আর এটাই মান্যতা আছে যে ওই চূড়াটা ভেঙে তোলার সময় হনুমানজির হাতে চোট লেগে অনেক রক্তপাত হয়েছিল। এই রক্তের দাগ আজও সেই সঞ্জীবনী পর্বতের গায়ে লেগে আছে, যেটা আজও স্পষ্ট দেখা যায়। পাহাড়ের এই অংশটা দেখলেও স্পষ্ট বোঝা যায় যে এখানের কিছুটা অংশ ভেঙে তুলে নেওয়া হয়েছে। এই সঞ্জীবনী পর্বতের অংশটা শ্রীলঙ্কায় গেলে আজও দেখতে পাবেন। এমনকি সেই সঞ্জীবনী জড়িবুটিটাও শ্রীলঙ্কায় সঞ্জীবনী পাহাড়ে আজও উৎপন্ন হয়। উত্তরাখণ্ড গেলে এই সুন্দর পর্বতের দর্শন অবশ্যই করে আসবেন।